ভালো হয়েছে খুবই, স্যার বলে দিয়েছেন। আর আপনার পড়াতে কি বলেছেন যে আগের দিন পড়িয়েছিলাম, এই শব্দটা বেরিয়েছে, এটা বলা যাবে না। আগের দিন আমরা পড়িয়েছিলাম, পড়িয়েছিলাম না, আপনি পড়াচ্ছেন না, আপনি পড়ছেন, জেনেছিলাম বলবো। জানছেন, পড়ছেন, পড়াচ্ছেন নয়, কিন্তু ব্যাপারটা এটাকে ক্লিয়ার করব, কনসেপ্ট ক্লিয়ার। ওকে স্যার। আপনিও পড়ছেন নিশ্চয়ই স্যার, এই কনসেপ্টটা কিন্তু আপনাকে দিতে হবে। কোনো সময় এটা ওইটা বললে আপনার কিন্তু নাম্বার অনেক মার্কে কাটা যাবে। জেনেছিলাম বা আমরা ঠিক আছে, আমরা জেনেছিলাম, আমরা জানবো, আমরা শিখবো, আমরা পড়বো, এরকম শব্দ আছে। ঠিক আছে, আর স্যার বাকি যেগুলো বললেন সেগুলো মেনটেন করবেন। ম্যাডাম অসাধারণ, থ্যাংক ইউ স্যার, দারুণ হয়েছে ইন্টারভিউ, আজ তো ফার্স্ট মার্ক, খুব ভালো হয়েছে। আপনার পড়ানোর কৌশল আমি মুগ্ধ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে স্কুলে যাবেন সেই স্কুলের বাচ্চারা একদম আপনাকে পেয়ে গর্ববোধ করবে। আমি স্যার পড়িয়েছি স্কুলে একটু। খুব ভালো, খুব ভালো, এটাই কন্টিনিউ করুন। তবে আর একটু টাইটি পারফরম্যান্স চাই আমরা। আচ্ছা আচ্ছা, আরো বেটার সময় লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, স্যারেরা যে কথাগুলো বললেন শুনুন, হবে। অনলি চাইল্ড। আর আমি যতটুকু আমি জানি, আমি অনেকদিন পরে আমার বাবা মার জীবনে এসেছি, তো সেজন্য না। তার মানে নিশ্চয়ই আপনার বাবা মার উদ্দেশ্য ছিল যে সম্রাজ্ঞী, এত সাম্রাজ্যের মানে মালিকিন হবে। না স্যার, ওনাদের জীবনে আমি খুব স্পেশাল, এবার সেই জন্য স্যার। হ্যাঁ, তো আপনি সেটা সেই নামের সঙ্গে কতটুকু আপনি মানে একটু করতে পেরেছেন, তার মর্যাদা রাখতে পেরেছেন? মর্যাদা স্যার, হয়তো বিপুল সম্পদ এই ক্ষেত্রে আমি নই, তবে আমি আমার মনের দিক থেকে স্যার স্যাটিসফাইড। আমি নিজেকে এইভাবে যে কোনো বিষয়ে আমি একটু বেশি উদ্যোগী হই, আর যে কোনো কাজটা আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি সেটা নিজের সঠিক মানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি স্যার, এতটুকু আমি বলতে পারি। একটা এক্সাম্পল দেন যে আপনি নেতৃত্ব দিয়েছেন। স্যার আমি অ্যাকচুয়ালি আমার এই টিচিং জীবনটা আমার খুব ভালো, তো আমি বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি, তো এই দিক থেকে আমার মনে হয় আমি ভালো। স্যার আমার এক্সপিরিয়েন্স বলতে আমি বাড়িতেই পড়াই। কাদের পড়ান? স্যার একেবারে নার্সারি থেকে 7-8 পর্যন্ত মোটামুটি পড়াই স্যার। ইংরেজি, বাংলা, আর্টস বিষয়টা আমি পড়াই বেশিরভাগ, আর প্রাইমারিতে তো সবটাই দেখতে হয়। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? স্যার আমি এডুকেশন কোয়ালিফিকেশন বলতে আমি মাধ্যমিক দিয়েছি বামপুর হাই স্কুল থেকে 2008-এ, আর তারপরে স্যার 2010-এ হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়েছি কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস থেকে, আর তারপরে স্যার কৃষ্ণনগর উইমেন্স থেকে আমি গ্র্যাজুয়েশনও করেছি, দেন আমি ডিএড করেছি 18-20 সেশনে। স্যার জিওগ্রাফি ছিল। আচ্ছা, ডিএলএড কোথা থেকে করেছেন? স্যার ওটা আমাদের ধুবুলিয়ার নপাড়া একটা কাজী নজরুল ইসলাম বিএড কলেজ আছে, ওইখান থেকে করেছি 18-20 সেশনে। ডিএলএড এর ফুল ফর্ম? স্যার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ইউজিসি ফুল ফর্ম? স্যার এই সময় মনে আসছে না স্যার, সরি স্যার। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে হয়েছিল? স্যার মনে আসছে না স্যার। আচ্ছা, আপনার গ্র্যাজুয়েশন সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। হ্যাঁ স্যার। হোস্ট আর ভ্যালি এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার ভ্যালিটা আমি বলতে পারবো, উপত্যকা যেটাকে বলা হয়, নদী উপত্যকা দুটি, যে অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তার উভয় পার্শ্বটাকে আমরা ভ্যালি বা উপত্যকা বলি। সাধারণত যখন নিম্ন গতিতে নদী আসে সেই দুটো অঞ্চলকে উপত্যকা বলা যায়। আবার এটা হচ্ছে যদি আমরা পাহাড়ি অঞ্চল যেখান থেকে নদী উৎস হয় সেইখানেও আমরা উপত্যকা দেখতে পাই, এটাকেও আমরা ভ্যালি বলে থাকি বা উপত্যকা বলে থাকি। আর হোস্টটা স্যার এই মুহূর্তে মনে আসছে না স্যার, সরি স্যার। আচ্ছা, লাভা কি? লাভা স্যার আমাদের ভূগর্ভস্থলে প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় গলিত যে পদার্থ থাকে সেটা অনেক সময় অগ্নুৎপাতের মাধ্যমে আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে আসে ভূপৃষ্ঠের উপরে, সেটাকে আমরা লাভা বা ম্যাগমা বলি। লাভা আর ম্যাগমা? হ্যাঁ স্যার। সয়েল কাকে বলবো? সয়েল স্যার মৃত্তিকা। হ্যাঁ, ডেফিনিশনটা কি হবে? আমাদের ভূপৃষ্ঠ যে কঠিন আবরণ দ্বারা সমস্ত আমাদের পৃথিবী যে সারফেস ভূপৃষ্ঠ আবৃত থাকে সেইটাকে আমরা এক কথায় মৃত্তিকা বা মাটি, সয়েল বলতে পারি। তাই কি স্যার? এই মুহূর্তে আমার যতটুকু মনে আছে। হাউ মেনি টাইপস অফ সয়েল? বিভিন্ন রকমেরই হয় স্যার। একটা एग्जांपल? স্যার পলি মৃত্তিকা, পটজল মৃত্তিকা, আর স্যার এইরকমই পটজল, আরও স্যার অনেক ভাগ থাকে। দোঁয়াশ হয়, পলি অঞ্চলে পলল মানে নদী, গঙ্গা, যেগুলো সমভূমি এলাকায় পলল মৃত্তিকা থাকে। রেসিডুয়াল সয়েলের নাম শুনেছেন? সরি স্যার? রেসিডুয়াল সয়েলের নাম শুনেছেন? না স্যার। ব্ল্যাক কটন সয়েল? ব্ল্যাক সয়েল স্যার ওটা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। পাহাড়ি অঞ্চলের বা মালভূমি অঞ্চলের কালো যেখানে পাথরের পরিমাণ বেশি থাকে সেটাকে আমরা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বলি।
বুদ্ধাঙ্ক ফর্মুলাটা কি আছে বুদ্ধাঙ্ক নির্ণয়? স্যার ওটা মানসিক বয়স ডিভাইডেড বাই মানে নিজস্ব বয়স ইন্টু 100 হয়। ওটা ইংলিশটা কি হবে? আইকিউ স্যার, ইন্টেলিজেন্ট কোশেন্ট। স্যার একটু মনে আসছে না স্যার, এইটুকুই আমার জানা আছে স্যার। আচ্ছা, সরি স্যার। প্রবৃত্তি বলতে আপনি কি বোঝেন? প্রবৃত্তি স্যার এটা বলতে গেলে আমাদের ডিজায়ার বলা যায়, যেটা আমরা মন থেকে চাই কোনো একটা বিষয়কে খুব বেশি করে, সেটাকে আমরা প্রবৃত্তি বলতে পারি। অ্যাটিটিউড? অ্যাটিটিউড স্যার দৃষ্টিভঙ্গি, আর কোনো বিষয়ের ওপর তার দৃষ্টিভঙ্গিটা ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হয়। তো কোনো একটা বিষয়ের উপর তার আমার বা তার যে মন মানসিকতা, সেটাকে আমরা দৃষ্টিভঙ্গি বলতে পারি। সামাজিক নির্মিতিবাদ হ্যাঁ স্যার। তত্ত্বের প্রবক্তা কে? ভাইগটস্কি স্যার। উনি কি কি বিষয়গুলো বলেছেন তার মতবাদে? সামাজিক নির্মিতিবাদে এই মুহূর্তে এত ডিটেলস আচ্ছা ম্যাডাম, একজন সার্জেন্ট দেখলেন তার বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সার্জেন্ট ইমিডিয়েট তার বাচ্চাকে হসপিটালে ভর্তি করালেন। তো যিনি অবজারভেশন করছেন তিনাকে দেখে বাচ্চা যখন জ্ঞান ফিরে গেছে, তো বলছে উনি আমার বাবা না। সার্জেন্ট নিজেরই সন্তান, তিনাকে দেখার পর বলছেন উনি আমার বাবা না। মানে বাচ্চাটা যখন সুস্থ মানে জ্ঞান ফিরেছে, আচ্ছা তখন যিনি অপারেট করছিলেন ব্যাপারটা বলছেন উনি আমার বাবা না। এটা কীভাবে সম্ভব হলো? স্যার হতে পারে উনি সার্জেন্ট হলে উনি হয়তো ট্রিটমেন্ট দেননি ওনার বাচ্চাকে, অন্য কোনো ডক্টর এসে ট্রিটমেন্ট করেছেন, সেই জন্য সে হয়তো বলছেন যে উনি আমার বাবা না। উনি অপারেট করতে দেখছেন, যিনি অপারেট করছেন, কিন্তু উনি বলছেন ওনা আমার বাবা না। সার্জেন্ট হ্যাঁ হ্যাঁ, ওনারই বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করলেন। তারপরে যখন বাচ্চা জ্ঞান ফিরল তখন দেখে বলছে যে এটা আমার বাবা না। হ্যাঁ, যিনি অপারেট করছেন উনি তো আমার বাবা না। তাহলে স্যার তার হয়তো কোনো স্মৃতিশক্তিতে প্রবলেম হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে। ও আচ্ছা আচ্ছা, চলুন ম্যাডাম, আমাদের আজ কি পড়াবেন? ওকে স্যার, ধন্যবাদ স্যার। আমি তোমরা কি জানো আজকে কয় তারিখ? আচ্ছা আজ হচ্ছে 10 তারিখ, কেমন? আচ্ছা আমি আগের দিন, রোহন বলো তো আগের দিন আমি কি পড়িয়েছিলাম? আমি কিন্তু বলেছিলাম যে আজকে আমরা পশুদের বাচ্চা সম্পর্কে জানবো। আমরা পশু জানি, আমরা অনেক আশেপাশে পশু দেখতে পাই, যেমন সব থেকে বেশি আমরা স্বাভাবিকভাবে কি দেখি বলো তো? গরু, তাই না? গরুকে ইংরেজিতে কি বলে বলো তো সমীর? গরুকে ইংরেজিতে কাউ বলে, ঠিক বলেছো, COW। তাহলে আমরা আগে অ্যানিমালস এর নাম লিখবো। অ্যানিমালস, আর এখানে হচ্ছে কিডস মানে তাদের বাচ্চা। অ্যানিমালস এন্ড देयर কিডস। কিডস কাদের বলে? পশু পাখির বাচ্চাকে আমরা কিডস বলবো। তাহলে কাউ স্পেলিং বলো COW, আর তার বাচ্চাকে আমরা বাংলায় যেমন বলি কি বলি? বাছুর, তাই না? কিন্তু ইংরেজিতে আমরা কি বলবো? কাফ। বলো CALF, কাফ। তাহলে কাউয়ের কিডকে আমরা বলবো কাফ, মানে সেটা হচ্ছে গরুর বাছুর। আচ্ছা, আর আমরা সচরাচর কোন পশুটাকে দেখতে পাই বলো তো? ছাগল, তাই না? তাহলে ছাগলকে ইংরেজিতে আমি কিন্তু শুনি বলে দিয়েছিলাম, ছাগলকে ইংরেজিতে কি বলে বলো তো? ঠিক বলেছো, GOAT, গোট। গোট মানে ছাগল। তাহলে আমরা কোটে লিখি GOAT, গোট মানে কি? ছাগল। তাহলে ওর ছানাকে আমরা বাংলায় ছানা বলি, কিন্তু ইংরেজিতে তো ছানা বলা যাবে না, ইংরেজিতে বলতে হবে কিড, রাইট? তাহলে ইংরেজিতে বলবো কিড। কিড স্পেলিং কি? KID। আরো একটা আমরা গৃহপালিত পশু দেখি, সেটা কি বলতো? বেড়াল, তাই না? আমরা অনেকে বাড়িতে পুষতেও ভালোবাসি। বেড়ালকে ইংরেজিতে কি বলে বলো? সবাই জানি আমরা, C for cat, তাই না? সবাই শিখেছি, ক্যাট মানে বিড়াল। আচ্ছা বিড়ালের বাচ্চাকে কি বলবো তাহলে? তোমরা জানো না, আমি তো বলেই দেব, কিটেন। ঠিক, কিটেন বানান কি? KITTEN। ওকে ম্যাডাম। সম্রাজ্ঞী ম্যাডাম, প্রথমেই বলি আপনাকে বিষয়গত একটু নলেজ বাড়াতে হবে। বিষয়গত CDP সম্পর্কে ওটা অনেকটা ঘাটতি আছে আপনার মধ্যে। আপনি যে আজকে আমাদের যেটা পড়ালেন ডেমনস্ট্রেশন, এটা খুব ভালো হয়েছে, এটাকে কন্টিনিউ রাখবেন। থ্যাংক ইউ স্যার। আরেকটা বিষয় যেটা বলবেন,
মাঝে মধ্যে আপনি যে গেস্টারগুলো নিচ্ছেন এটা খুবই ভালো, কিন্তু কোনো এক সময় কি মনে হচ্ছে আপনিও পা গুলো জাস্ট দুলছে, আচ্ছা মানে আপনি ঠিক ডান্সের মতন হয়ে যাচ্ছে, আচ্ছা ওইটা একটু কন্ট্রোল করবেন। ঠিক আছে। আদারওয়াইজ ঠিক আছে, Thank আর you, একটু স্টাডি করুন। হ্যাঁ স্যার সে তো স্যার। খুব সুন্দর সাবজেক্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তবে স্টাডি একটু বাড়ান। হ্যাঁ স্যার সে তো করতেই হবে। ভালো হয়েছে খুবই, থ্যাংক ইউ স্যার। স্যার বলে দিয়েছেন। আর আপনার পড়াতে কি বলেছেন যে আগের দিন পড়িয়েছিলাম, এই শব্দটা বেরিয়েছে, এটা বলা যাবে না। জেনেছিলাম আগের দিন আমরা পড়েছিলাম, পড়েছিলাম। আচ্ছা পড়িয়েছিলাম না, বলবো না, আপনি হ্যাঁ। পড়াচ্ছেন না, বেশ, আপনি পড়ছেন। জেনেছিলাম বলবো হ্যাঁ, তাহলে। জানছেন, পড়ছেন, পড়াচ্ছেন নয়, কিন্তু ব্যাপারটা আচ্ছা। এটাকে ক্লিয়ার করবো, কনসেপ্ট ক্লিয়ার। ওকে স্যার, আপনিও পড়ছেন, নিশ্চয়ই স্যার। এই কনসেপ্টটা কিন্তু আপনাকে দিতে হবে। কোনো সময় এটা ওইটা বললে আপনার কিন্তু নাম্বার অনেক মার্কে কাটা যাবে। জেনেছিলাম বা আমরা ঠিক আছে, জানছি। আমরা জেনেছিলাম, আমরা জানবো, হুম। আমরা শিখবো, আমরা পড়বো, এরকম শব্দ আছে। ওকে স্যার, ঠিক আছে, আর স্যার বাকি যেগুলো বললেন সেগুলো মেনটেন করবেন। ওকে স্যার। ম্যাডাম অসাধারণ, থ্যাংক ইউ স্যার। দারুণ হয়েছে ইন্টারভিউ, আজ তো ফার্স্ট না, হ্যাঁ স্যার। খুব ভালো হয়েছে। আপনার পড়ানোর কৌশল আমি মুগ্ধ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে স্কুলে যাবেন সেই স্কুলের বাচ্চারা একদম আপনাকে পেয়ে গর্ববোধ করবে। আমি স্যার পড়িয়েছি স্কুলে একটু। খুব ভালো, খুব ভালো, এটাই কন্টিনিউ করুন। তবে আর একটু টাইটি পারফরমেন্স চাই আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আরো একটু better সময় করতে লাগবে হবে। স্যার। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে। স্যারেরা যে কথাগুলো বললেন হ্যাঁ শুনুন, হবে।